গুড মর্নিং, কেমন আছো সকলে? আজকে 16 এপ্রিলের সকাল, আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে গেছি ঘুরতে। আজকে যাব আমরা ছাঙ্গু লেক, বাবা মন্দির, এইগুলো দেখতে। তো দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে থেকেই দেখছি বৃষ্টি শুরু হয়ে গেছে, আর প্রচণ্ড মেঘলা ওয়েদার আজকের। মানে আমরা যে কাল থেকে সেই যে বৃষ্টিটা শুরু হলো, বৃষ্টি নিয়ে যে গ্যাংটকের এমজি মার্গ থেকে ফিরলাম, ভালো করে দেখতেই পেলাম না। সেইভাবে সারা রাতই বৃষ্টি হলো এবং সকালেও। এখানে আমাদের গাড়ির পারমিট এসে গেছে, যে গাড়িতে যে কজন থাকবে তাদের নামের পারমিট আসবে। যেহেতু আমরা যে জায়গাগুলোতে যাচ্ছি সেগুলো মিলিটারিদের জায়গা, তার জন্য পারমিট লাগে। এখানে পারমিটের জন্য 1 কপি করে ফটো, এছাড়া লাগবে ভোটার কার্ড। যাদের ভোটার কার্ড নেই তাদের পাসপোর্টও চলবে। তো এখানে দেখালো এখন ছাঙ্গু লেক আর 25 কিলোমিটার দূরে। আমরা এখানে এখন একটা জায়গায় দাঁড়ালাম, কেননা আজকে আমরা অনেক সকাল সকাল বেরিয়েছি, ব্রেকফাস্ট করে আসা হয়নি। তো ব্রেকফাস্টগুলোকে প্যাকিং করে নেওয়া হয়েছে। তো এখানেই সব ডিস্ট্রিবিউশন করা হচ্ছে, যার যখন মনে হবে সে খেয়ে নেবে। তারপর এখান দিয়ে দেখো, আকাশটা দেখলেই বুঝতে পারবে যে চারিদিকটা কীরকম মেঘ। আর কিছুটা যাওয়ার পরেই আমরা বরফ দেখতে শুরু করলাম। বেশ খুব সুন্দর লাগছিল বরফ দেখতে। এরকম বরফের জায়গায় তার উপরে বৃষ্টি আর তার উপরে মেঘ, ভালোই ঠান্ডা ওয়েদারটা হয়ে যাচ্ছিল। এখন এলাম আমরা ছাঙ্গু লেকের কাছে, কিন্তু অবস্থা দেখতে পাচ্ছ, এত কুয়াশা যে আগে কিছুই দেখা যাচ্ছে না। তার উপরে শুরু হয়ে গেল বৃষ্টি। তাও আমরা ভাবলাম একটুখানি ঘুরবো। এখানে যে ছাঙ্গু রোপওয়ে আছে, এটা ইন্ডিয়াস হাইয়েস্ট অল্টিটিউডে তৈরি, কিন্তু রোপওয়ে যে চড়বো তার অবস্থা নেই। চারিদিকটা এত কুয়াশা, আমরা সামনেই ঠিক করে দেখতে পাচ্ছিলাম না। তো ভাবলাম উপরে যাব, গিয়ে ভিউ পয়েন্ট থেকে কিছুটা দেখবো। কিন্তু ভিউ পয়েন্টে উঠেও সেম অবস্থা, কিছুই দেখতে পেলাম না। লাস্টে মাঝখান দিয়ে আমরা নিচের দিকে নেমে এলাম। তারপরে কিছুক্ষণ গাড়িতে বসে থাকার পরে দেখলাম একটু একটু মেঘটা সরছে। তখন আমি গাড়ি থেকে নেমে একটু চারিদিকটা দেখলাম, কিন্তু দেখতেই পাচ্ছ বৃষ্টি হচ্ছে, কিন্তু দূরের দিকে এখনো পরিষ্কার দেখা যাচ্ছে না। হালকা হালকা এই সাইডে মানুষরাও যাওয়া শুরু করছে। অনেকক্ষণ অপেক্ষা করার পর বৃষ্টি না থামায় আমরা বেরিয়ে গেলাম বাবা মন্দিরের উদ্দেশ্যে। আমাদের মতন অনেকেই ছাঙ্গু লেকে যেহেতু বরফ নিয়ে খেলতে পারেনি, তাই জন্য রাস্তায় যেখানেই একটু বেশি বরফ দেখেছে সেখানেই এসে নেমে এনজয় করতে শুরু করে দিয়েছে। এসে গেলাম আমরা বাবা মন্দিরে, কিন্তু এটা হচ্ছে নিউ বাবা মন্দির। ওল্ড বাবা মন্দির এখান দিয়ে এখনো 10 কিলোমিটার দূরে। আমাদের ওল্ড বাবা মন্দিরে নিয়ে যায়নি, আমাদের এই নিউ বাবা মন্দিরেই এনেছে। কিন্তু গতবারে যখন আমি এসেছিলাম তখন আমি ওল্ড বাবা মন্দিরটাই দেখেছিলাম, কেননা তখন নিউ বাবা মন্দিরটা তৈরি হয়নি। ওখানে রয়েছে বাবা হরবচন সিং এর ইউনিফর্ম, উনি কোথায় থাকতেন সবকিছু ওখানে ভালোভাবে তৈরি করা রয়েছে, কিন্তু এখানে নতুনভাবে রিক্রিয়েট করা হয়েছে। উনি কিন্তু মারা গিয়েও এখনো আমাদের দেশের জন্য কাজ করে যাচ্ছেন। শত্রুদের হাত থেকে আমাদের দেশকে এখনো উনি রক্ষা করছেন। এক্সাইটমেন্টে আমি তাড়াহুড়ো করে সিঁড়ি দিয়ে উপরে এসে গেছিলাম। এখানে যেহেতু এতটা উচ্চতা আর ঠান্ডার ফলে আমার একটুখানি শ্বাসকষ্ট হওয়া শুরু হয়ে গেছিল, কিন্তু কিছুক্ষণের মধ্যে সেটা ঠিক হয়ে গেছিল। তারপরে সেখান দিয়ে বেরিয়ে গিয়ে আমরা ফেরার সময় একটা জায়গায় দেখলাম অনেকটাই বরফ। ভাবলাম এখানে কিছুক্ষণ এনজয় করা যাক, একটু বরফ নিয়ে খেলা যাক। তারপরে এখানে আমরা অনেকক্ষণ সময় কাটালাম।
তারপরে ফেরার সময় দেখলাম ছাঙ্গু লেকটা অনেকটা পরিষ্কার হয়ে গেছে, চারিদিকের মেঘটাও কেটে গেছে। কিন্তু আমরা এখানে আর সময় নষ্ট করতে পারলাম না, কেননা আমরা যাওয়ার সময়তেই এখানে আর বাবা মন্দিরে অনেকটাই সময় কাটিয়েছি। তার জন্য আমাদের আর সময় নেই, এখন ফিরে যেতে হবে। কিন্তু খুবই দুঃখ লাগছিল যে এখানে যখন আমরা প্রথমবার এলাম তখন এরকম ওয়েদারটা ছিল না। এখন ওয়েদারটা পরিষ্কার হয়েছে বলে চারিদিকে লোকজন একদম ভরে গেছে। আজকের এত উঁচুতে এইখানে সেরকম খাবার বলতে কিছুই নেই, তো আজকের লাঞ্চটা আমরা ম্যাগি দিয়েই সারলাম। আবারও কিছুটা যাওয়ার পর দেখলাম রাস্তার এই অবস্থা। বৃষ্টি তো নেমেইছে, তার সাথে কুয়াশা, এমন অবস্থা যে সামনে কিছুই দেখা যাচ্ছে না। ড্রাইভার দাদাদের ড্রাইভিং স্কিল এতটা ভালো যে ওরা এই রাস্তাটাতেও খুব সুন্দরভাবে চলে এলো। তারপরে যখনই গ্যাংটকে ঢুকলাম দেখলাম এখানে আরও জোরে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। কালকে যেহেতু আমরা মল রোড দেখতে পারিনি, তাই জন্য ইচ্ছা ছিল আজকে দিনে মল রোডটা আবার ঘুরবো, কিন্তু বৃষ্টি যা তুমুল জোরে এসেছে যে আমাদের আজকেরও সেই ইচ্ছাটা আর পূরণ হলো না। ফিরে এলাম আবারও হোটেলে। আজকের হচ্ছে 17 তারিখ, আর আমরা এখন গ্যাংটক ছেড়ে চলে যাচ্ছি, বাড়ির দিকে রওনা হব। এখন আমরা এখান দিয়ে যাব এনজিপি, তারপরে আমাদের ট্রেন আছে সন্ধ্যে 7:45-এ। আর আমার শরীরটা আজকে খারাপ হয়ে গেছে, জ্বর। তো এখন এই প্যাকিং ট্যাকিং সব হয়ে গেছে, এবারে আমরা সব বেরোবো। তো চলো দেখতে থাকো। কালকের ওই ঠান্ডা আর এতদিনের যে জার্নি, তার ফলাফলটা আজকের দিনে আমাকে দেখিয়েই দিল, জ্বর হয়ে গেল। কিন্তু কিছু করার নেই, আজকে যেহেতু বাড়ি যাওয়ার দিন। তারপরে এখানে আজকের ওয়েদারটা খুব সানি ওয়েদার। ড্রাইভার দাদারা আমাদের সব ব্যাগগুলোকে গাড়িতে বেঁধে দিচ্ছে। আমাদের ব্রেকফাস্ট সবার হয়ে গেছে, এবার কিছুক্ষণ পরে বেরিয়ে পড়ব। আজকের কিন্তু মনে আছে দুঃখ। যেদিনকে এসেছিলাম খুবই খুশি একটা মন নিয়ে এসেছিলাম। ঘুরতে যাওয়া শেষ হয়ে গেলে কেমন যেন একটা কষ্ট হয়, যেন মনে হয় এখানেই থেকে গেলে হতো না, কিন্তু বাড়িতে তো যেতেই হবে। তার জন্য একটু মনে দুঃখ আর বাড়ি যাওয়ারও একটা আনন্দ, এই দুটো মিলিয়ে বেরিয়ে পড়লাম আমরা। এসে গিয়েছি আমরা সেবক রোডে। আবারও সেই দুধারে সবুজ জঙ্গলের মাঝখানের রাস্তা দিয়ে এগিয়ে চলল আমাদের গাড়ি। তিস্তা নদীও আমাদের সাথে সাথে ছুটে চলছে আর যেন বলছে আবারও এসো। 7 দিন আগে যে যাত্রাপথটা শুরু করেছিলাম আজকে সেটা শেষ হয়ে গেল। এসে গেলাম আবার এনজিপি স্টেশনে। এইখান দিয়ে শুরু করেছিলাম, আবার এখানেই এসে শেষ করলাম। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম এবং এই যে সুন্দর জার্নিটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো আর চ্যানেলে নতুন আসলে সাবস্ক্রাইব করো।